হন্ডা সিভিআর এক্স মোশন এই বাইকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে দামি বাইকের মধ্যে একটা। এই বাইকটার দাম এত বেশি কেন, আর বর্তমানে এই বাইকটা কেনা ঠিক হবে কিনা এ ব্যাপারে কিছু কথা বলবো। তার আগে বাইকটার ডিটেল সম্পর্কে জেনে নেই যে বাইকটার দাম হওয়ার পেছনের কারণগুলো মূলত কী কী। হন্ডা সিভিআর এক্স মোশন কমপ্লিটলি ইউনিক একটা ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন সিটিং পজিশনটা স্প্লিট, অ্যালয় হুইলের সাথে দুইটা টায়ার যেটা যথেষ্ট মোটা। ডিজাইন বিবেচনা করলে মনে হবে এটা একটা ক্যাফেরেচার টাইপের বাইক। একটা ইঞ্জিন গার্ডও দেওয়া হয়েছে মাস্কিউলার এই ফুয়েল ট্যাঙ্কে। খুবই এগ্রেসিভ ডিজাইনের একটা কিট অ্যাটাচ করা হয়েছে। আর হ্যান্ডেল বারটা বেশ সুন্দর এবং একটু চওড়া, যা সিটি বা হাইওয়েতে খুবই আরামদায়ক এবং কমফোর্টলি রাইড করতে পারবেন। বাইকটাতে একটা স্টাইলিশ এক্সস্ট দেওয়া হয়েছে যেটা খুবই ছোট, এবং এ পর্যন্ত এই বাইকটার যারা রিভিউ করেছেন সবাই বলেছেন যে এর সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল এবং 4 ভালভ ওভারহেড কম্প্যাক্ট অর্থাৎ ডিওএইচসি টাইপের একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা 19.7 বিএইচপি সর্বোচ্চ পাওয়ার এবং 14.5 নিউটন মিটার সর্বোচ্চ টর্ক জেনারেট করতে পারবে। ইঞ্জিনে মলিবডেনাম কোটেড পিস্টন যুক্ত রয়েছে, যা ইঞ্জিনের লং লাস্টিং পারফরমেন্স বাড়াবে। এই বাইকটাতে ফুয়েল সাপ্লাই সিস্টেম খুবই আধুনিক, ফুয়েল ইনজেকশন এফআই ব্যবহার করা হয়েছে। বাইকটির ট্রান্সমিশন সিস্টেম ম্যানুয়াল, আর এই বাইকটাতে একটি মাল্টিপ্লেট ওয়েট ক্লাস সিস্টেম এবং 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। বাইকটির টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1973 মিলিমিটার এবং প্রস্থ হচ্ছে 822 মিলিমিটার এবং উচ্চতা 1053 মিলিমিটার। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম, অবশ্যই এই দিকটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। 139 মিলিমিটার এবং সিটিং পজিশনের উচ্চতা হচ্ছে 795 মিলিমিটার। বাইকটার হুইল বেস হচ্ছে 1296 মিলিমিটার। বাইকটা যে কোনো হাইটের লোকদের জন্য সুইটেবল। জ্বালানি ধারণ ক্ষমতা খুবই কম এই বাইকটার। আর একটা নেগেটিভ সাইড, ট্যাঙ্ক ফুয়েল ক্যাপাসিটি অনলি 8.5 লিটার, যদিও দেখলে তা মনে হয় না। টোটাল কার্বোয়েট হচ্ছে 123 কেজি, এটাও একটা নেগেটিভ সাইড। বাইকটার ফ্রন্টে 110/70 এবং রেয়ারে 150/60 সেকশনের টিউবলেস মোটা দুইটা টায়ার ইউজ করা হয়েছে। আর উভয় চাকাতে হাইড্রোলিক ডিস্ক টাইপ ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের চাকার ব্রেকটি 296 মিলিমিটার এবং পিছনের চাকার ব্রেকটি 220 মিলিমিটার। বাইকটাতে এবিএস ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনের দিকে 41 মিলিমিটারের টেলিস্কোপিক আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনের দিকে মনোশক টাইপ সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এই সাসপেনশনটি পিলিয়ন এবং রাইডারদের জন্য খুবই আরামদায়ক। বাইকটির কনসোল প্যানেল এবং ইলেকট্রিক্যাল ফিচার খুবই আপডেটেড এবং আধুনিক। বাইকটির ইনস্ট্রুমেন্ট কনসোল সম্পূর্ণ ডিজিটাল। এটিতে একটা ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ঘড়ি, এবিএস লাইট, ফুয়েল গেজ এবং আরপিএম মিটার রয়েছে। আর হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং ইন্ডিকেটর সবই এলইডি। বাইকটির হেডলাইট পাওয়ার সত্যিই অসাধারণ এবং দেখতে খুবই সুন্দর। ইলেকট্রিক্যাল ফিচার মেনটেন করার জন্য বাইকটিতে 12 ভোল্টের শক্তিশালী এমএফ টাইপ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে মূলত এই বাইকটার দাম হওয়ার পেছনের কারণ। বর্তমানে বাংলাদেশের বাজারে 7,55,000 থেকে 7,60,000 পর্যন্ত এই বাইকটা বাংলাদেশে বিক্রি হচ্ছে, এবং এই বাইকটা বর্তমানে আসলে কেনা উচিত হবে কিনা সেই ব্যাপারে যদি বলি তাহলে বলবো যে বর্তমানে এই বাইকটা বাংলাদেশের বাজার থেকে বাংলাদেশের জন্য কেনা উচিত হবে না একটা কারণে। 350 সিসি বাইকের যে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশে, অবশ্যই জুলাইয়ের দিকে আমরা বেশ কয়েকটা ব্র্যান্ডের বাইক 350 সিসি সেগমেন্টের বাংলাদেশে আমরা পেয়ে যাব, যার কারণে 350 সিসি বাইকের দাম এবং এই যে 150 সিসি এক্স মোশনের যে দাম, এই দামের মধ্যে ব্যাপক একটা পার্থক্য দেখা দেবে। যদি হোন্ডা কোম্পানি বাংলাদেশে 350 সিসি বাইক নিয়ে আসে তাহলে এই বাইকটার দাম অবশ্যই কমাতে হবে, কারণ 350 সিসির বাইক নিশ্চয়ই কেউ 15 লাখ টাকায় কিনবে না বাংলাদেশে। অবশ্যই আবার 150 সিসির বাইকও 7.5 লাখ টাকায় কেউ কিনবে না, কারণ 350 সিসির বাইক যদি 9 লাখ টাকার মধ্যে কিনতে পারে, যেমন হোন্ডা সিভি, R250 অথবা 350 সিসির আরও যে সেগমেন্টের বাইকগুলো আছে সেগুলো যদি 9 লাখ টাকার মধ্যে পাওয়া যায়, অবশ্যই 7.5 লাখ টাকায় কেউ এই 150 সিসির বাইকটা কিনবে না। যেহেতু কিনবে না, সেহেতু এই বাইকটার দাম অবশ্যই কমাতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সো এই বাইকটা এই একটা কারণে এখন বর্তমানে কেনা উচিত হবে না বলে আমি মনে করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।